অলরাইট, সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্সের আর্নিং কিন্তু বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ সিপিসি যদি আপনার হাই হয় সেক্ষেত্রে আপনার আর্নিংটিও কিন্তু বৃদ্ধি হবে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যারা বিগিনার একদমই ব্লগ ওয়েবসাইট শুরু করেছে, যে সঠিকভাবে কিভাবে বর্তমানে আপডেট নিয়মে আমরা কোন ফ্রি টুলসের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, পাশাপাশি ম্যানুয়ালি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, যারা ব্লগ পোস্ট আমরা পাবলিশ করব বা লিখব তার পূর্বে একদম এ টু জেড কোন কোন বিষয় লক্ষ্য করে আমরা কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ড গুলি দিয়ে কন্টেন্ট লিখবো এ বিষয়ে জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে জানাবো যে একজন বিগিনার হয়ে থাকলে কিভাবে সঠিক নিয়মে একটি ব্লগ ওয়েবসাইটের জন্য কোন ফ্রি টুলসটি ব্যবহার করে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিওয়ার্ডটির কোন কোন বিষয়ের দিকে আপনি ফোকাস করবেন, পাশাপাশি ম্যানুয়ালি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এই বিষয়ে এ টু জেড জানতে পারবেন। ভিডিওটি স্কিপ করবেন না। যারা একদমই নতুন আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অলরাইট, ফার্স্টে আমি আমার গুগল অ্যাডসেন্স এর আর্নিং এর একটি প্যানেল আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু কম বেশি মিনিমাম প্রতিদিন $5 করে আর্নিং হচ্ছে। তো এই আর্নিংটি আসলে খুব কম ক্লিকের মাধ্যমে কিন্তু আসে, কিন্তু সিপিসিটি ভালো থাকার কারণে কিন্তু আর্নিংটি মোটামুটি $5 মানে মোটামুটি বলা যায় যে ভালো মানের একটি আর্নিংই ধরা যাবে। যারা বিগিনার, যাদের একদমই নতুন ব্লগ ওয়েবসাইট, একদম সদ্য গুগল অ্যাডসেন্স পেয়েছেন, তো তাদের জন্য এটি কিন্তু ভালো মানের একটি অ্যামাউন্ট। তো আপনারা এই অ্যামাউন্টটিকে এইরকম ভাবে বৃদ্ধি করার জন্য ফার্স্টে যে কাজটি করবেন, একটি ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলসের সাহায্য নেবেন। বর্তমানে এই টুলসটি কিন্তু খুবই মোস্ট পপুলার। যারা অ্যাডভান্স লেভেলের ব্লগ ওয়েবসাইট নিয়েও কাজ করে তারাও কিন্তু এই টুলসটি ব্যবহার করছে। তো ফ্রিতে আমরা কোন টুলসের সাহায্য নেব, গুগলে চলে যাব, দেন গুগলে গিয়ে whatstream.com লিখে আমরা সার্চ করলে এই যে এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন whatstream.com এ, এই ওয়েবসাইটটি কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে সঠিকভাবে ফার্স্টে একটি ব্লগ পোস্ট লেখার আগে এই টুলসের সাহায্য নিব এবং পাশাপাশি ম্যানুয়াল কিওয়ার্ডেরও সাহায্য নিব। তো এই টুলসে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটটি অ্যাকচুয়ালি কোন নিশের উপরে, কোন টপিকের উপরে, এটি কিন্তু ফার্স্টে আমরা শিওর হয়ে নেব যে আমার ব্লগ ওয়েবসাইটটি তৈরি করব কোন নিশের উপরে। অনেকে আছে হেলদি ফুড, অনেকে আছে কার বা লোনস এই বিষয়। তো আমার এই ব্লগ ওয়েবসাইটে ইংলিশ ব্লগে যতগুলি কন্টেন্ট আমি পাবলিশ করে থাকি, তো এটি কিন্তু আমি বিভিন্ন ব্যাংকিং বিষয় পাবলিশ করে থাকি। এছাড়াও আপনারা দেখেছেন হেলদি ফুড সম্পর্কিত আমার আরেকটি ব্লগ ওয়েবসাইটও রয়েছে। তো আপনারা যে কাজটি করবেন, আপনার নিশটি যখন বুঝে যাবেন যেটি ব্যাংক সম্পর্কিত অথবা অন্যান্য বিষয়, তো সেই কিওয়ার্ডটি নিয়ে এখানে সার্চ করবেন। তো আমি এখন যে কাজটি করব, আমার একটি কিওয়ার্ড রয়েছে, আমি এই কিওয়ার্ডটি দিব পিএনসি ব্যাংক স্টুডেন্ট লোন, অর্থাৎ ইউএস কান্ট্রিকে টার্গেট করার জন্য এই কিওয়ার্ড দিয়ে আমি কন্টেন্ট লিখব। তো এই কিওয়ার্ডটি রিসার্চ করব। তো ফার্স্টে আপনি যে কাজটি করবেন, যে কিওয়ার্ডটি নিয়ে কাজ করবেন বা আপনার ব্লগটি যে নিশ সম্পর্কিত সেই কিওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেন গেট মাই কিওয়ার্ড এই অপশনের উপরে জাস্ট আপনার ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার কোনো কিছু পরিবর্তন করতে হবে না। এই কিওয়ার্ড রিসার্চ টুলসটি শুধুমাত্র ইউনাইটেড স্টেট কান্ট্রির জন্য কিন্তু এটি। তো আমরা যেহেতু ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করি, মূলত ইংলিশ কন্টেন্ট গুলি নিয়ে, তো আমরা এখান থেকে যে কাজটি করব, এই যে কন্টিনিউ অপশন এর উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেই সম্পর্কিত যত কিওয়ার্ড রয়েছে এগুলি কিন্তু লিস্ট আকারে চলে আসবে। তো মজার বিষয় হচ্ছে এই ফ্রিতে কিন্তু আপনারা এখান থেকে এই কিওয়ার্ডের সার্চ ভলিউমের পাশাপাশি এই কিওয়ার্ডটির আসলে কি পরিমাণ আপনাকে আর্নিং দিবে তার একটি আইডিয়াও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং কম্পিটিশন কি হবে সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখন কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি কোন কিওয়ার্ডগুলি একদম শুরুতে আপনার ব্লগ ওয়েবসাইট নতুন হয়ে থাকলে আপনি ফোকাস করবেন। তো দেখুন এখানে আপনাদেরকে আরেকটি বিষয় দেখায় যে এই কিওয়ার্ডটি দেখেন যে $130 পর্যন্ত কিন্তু সিপিসি রয়েছে এই কিওয়ার্ডটিতে, কিন্তু এটির কম্পিটিশন কিন্তু হাই। এখন আপনি ধরুন এমন একটি কিওয়ার্ড নিয়ে, এই ধরুন এই
এই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। তো এই কিওয়ার্ডটি সার্চ ভলিউম ভালো রয়েছে, সিপিসিও ভালো রয়েছে, কিন্তু কম্পিটিশন মিডিয়াম। এখন দেখুন এই কিওয়ার্ড সম্পর্কে কিন্তু অনেকেই পোস্ট লিখেছে। তো এটি দেখার জন্য কতজনে পোস্ট লিখেছে এই কিওয়ার্ডটি জাস্ট আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর গুগল ট্যাবে চলে যাবেন এবং অল ইন টাইটেল এটি লিখে আপনি সার্চ করবেন। তো আমার এখানে ডিফল্ট আকারে আছে, কিওয়ার্ডটি জাস্ট আমি পরিবর্তন করে দিব। অল ইন টাইটেল এটি দিয়ে আপনার কিওয়ার্ডটি দিয়ে সার্চ করবেন। তো দেখুন ফার্স্ট এই ওয়ার্ক আপ প্লেস, অর্থাৎ আমাদের যে ব্লগ ওয়েবসাইট, এই ব্লগ ওয়েবসাইটটি কিন্তু ফার্স্টেই র্যাঙ্ক করছে এবং এখান থেকেই যে টুলস অপশন দেখতে পাচ্ছেন, এই টুলস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে কিন্তু রেজাল্ট দেখতে পাবেন। একটু লক্ষ্য করুন যে এই কিওয়ার্ডটি দিয়ে দেখুন 4000 ট্রাফিক আসে, কিন্তু মাত্র 10 জন কিন্তু এই কিওয়ার্ডটি দিয়ে কন্টেন্ট লিখেছে এবং এই কিওয়ার্ডের 10 জনের মধ্যে আমার ওয়েবসাইটটি কিন্তু ফার্স্টে রয়েছে। আপনারা যদি ডোমেইন অথরিটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এদের ডোমেইন অথরিটির অর্ধেকটাও আমার না। তো ফার্স্টে এটি র্যাঙ্ক করার কারণ কি? কারণ হচ্ছে এসইও ফ্রেন্ডলি এবং আপনারা কিওয়ার্ড যত ব্যবহার করবেন কন্টেন্টের মধ্যে, আপনার কিওয়ার্ডটি কিন্তু গুগলে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তো এখন আপনি যে কাজটি করবেন, এখানে সার্চ ভলিউম কিন্তু অনেক রয়েছে, এখন দেখতে হবে কম্পিটিশন আপনার মিডিয়াম অথবা লো নিয়ে কাজ করতে হবে। তো ফার্স্টে আমি সাজেশন করব, একদমই ব্লগ নতুন ওয়েবসাইট হয়ে থাকলে আপনি লো কম্পিটিশনের যে সকল কিওয়ার্ড আছে সেই সকল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। এখানে দেখুন পিএনজি স্টুডেন্ট লোন রিফিনান্স, এই কিওয়ার্ডটি যদি আমরা চেক করি এখানে মাত্র 590 জন ভিজিটর, কিন্তু সিপিসি কিন্তু $56 পর্যন্ত রয়েছে। কম্পিটিশন একদমই লো এবং এখানে আরো দেখতে পাবেন যে 50 জন ভিজিটর আসে। এই যে এই কিওয়ার্ডটি দেখুন মাত্র 50 জন। অনেকেই এই কিওয়ার্ডটি নিয়ে কিন্তু লিখবে না। তো আমরা তারপরে চেক করব, ফার্স্টে আমরা গুগলে সার্চ দিব যে এটার সার্চ ভলিউম কেমন। তো এখান থেকে আমরা জাস্ট এটি সার্চ দিলাম, টুলস থেকে চেক করে নিব। এখানে দেখুন 350 রেজাল্ট কিন্তু এখানে শো করছে। এখন এই কিওয়ার্ডটিকে যদি আমরা অল ইন টাইটেলের মাধ্যমে এখান থেকে চেক করে নিই তাহলে জানতে পারবো যে সঠিকভাবে এই কিওয়ার্ডটি দিয়ে কতজন কন্টেন্ট লিখেছে। তো মজার বিষয় দেখুন এই কিওয়ার্ডটি দিয়ে কিন্তু একজনও কন্টেন্ট লিখেনি, অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি কন্টেন্ট লিখেন, আপনার কন্টেন্টের মধ্যে যদি প্রচুর পরিমাণে কিওয়ার্ড থাকে এবং সেই কিওয়ার্ডগুলি যদি আপনি সঠিকভাবে এসইও করে আপনার ব্লগ পোস্টের মধ্যে ব্যবহার করতে পারেন, তাহলে এই যে এই পোস্ট আপনি লিখবেন, এই পোস্টটি কিন্তু আপনার গুগলে এরকম ভাবে র্যাঙ্ক করবে। অর্থাৎ আপনি এখন অনেকে চিন্তা করে যে এটি তো সার্চ হয় না তেমন। এখন ধরুন আপনি এই কিওয়ার্ডটি নিয়ে কাজ করলেন, অনেক সার্চ ভলিউম, কিন্তু আপনার কম্পিটিশন কিন্তু হাই বা মিডিয়াম, সেখানে আপনি আপনার ব্লগ পোস্টটি কিন্তু কখনোই র্যাঙ্ক করতে পারবেন না। আর আপনি যদি 50 সার্চ ভলিউম নিয়ে কাজ করেন, দেখেন আপনার এই 50 জনও যদি প্রতিদিন আসে, আপনি এখান থেকে 25 জন মিনিমাম ভিজিটর আপনি পাবেন। এখন আপনি লাভের আশায় হাই কম্পিটিশনের কিওয়ার্ড নিয়ে কাজ করলেন, কিন্তু আপনার 4-5টি গুগল পেজের পরেও আপনার এই পোস্টটি খুঁজে পাওয়া গেল না, বা 4-5টি পোস্ট পেজের পর আপনার পোস্টটি র্যাঙ্ক করেছে, সেক্ষেত্রে একটি ভিজিটরও কিন্তু পাবেন না। লাভের আশায় আপনি পোস্ট করলেন কিন্তু ভিজিটর পেলেন না। আর আপনি যদি এখান থেকে লাভের আশায় না 50 জন ভিজিটরকে টার্গেট করে আপনি কন্টেন্ট লিখেন, তাহলে আপনি কিন্তু 50 জনের মধ্যে 25 থেকে 30 জন ভিজিটরই কিন্তু আপনি পাবেন। তো এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই লক্ষ্য করে কিন্তু কন্টেন্ট লিখতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে আমাদের মূল কিওয়ার্ড থাকবে, এই কিওয়ার্ডটি দিয়ে শুধুমাত্র আমরা কন্টেন্ট লিখবো না, এই বিষয়টি এরকম না। এটি থাকবে আপনার মূল টাইটেল বা মূল কিওয়ার্ড। এই কিওয়ার্ডের আপনার রিলেটিভ আরো কিওয়ার্ড নিয়ে নিতে হবে। আপনি চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারেন। এই কিওয়ার্ডটি থাকবে আপনার মূল কিওয়ার্ড। তো আমরা একটু কপি করে আমরা কন্টেন্ট লেখার পূর্বে যে কাজটি করি সেটি আপনাদেরকে দেখাই। ওয়ার্ডে আমরা এই মূল কিওয়ার্ডটি নিয়ে নিব। দেন এরপর যে কাজটি করব, এই কিওয়ার্ড রিলেটিভ আমরা কিছু সাব কিওয়ার্ড এখান থেকে আরো নিয়ে নিব। এটি হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড আর এগুলি হচ্ছে আমাদের সাব কিওয়ার্ড। এখন আমরা যে কাজটি করব, এই মূল কিওয়ার্ডটিকেও কপি করব, দেন এরপর আমরা গুগলে সার্চ করব।
দেন সার্চ করার পর নিচে স্ক্রল করে চলে আসবো, আসার পরে এখান থেকে আমরা এই রিলেটিভ আরো কিছু কিওয়ার্ড জাস্ট কপি করে নিব। এই কিওয়ার্ড গুলি দিয়ে আমরা লিখবো, পাশাপাশি আমরা আমাদের ব্লগ পোস্টে কিন্তু ট্যাগ হিসেবেও ব্যবহার করতে পারবো। তো দেখুন এখান থেকে আমরা নিয়ে নিলাম। এরপর আপনি যে কাজটি করবেন, এই যে এখানে যখনই লিখে আপনি এখানে এন্টার করবেন, এই যে এখানে দেখুন এখানে কিন্তু সাজেশন আকারে অনেক কিওয়ার্ড আসবে। তো এখান থেকে সবগুলি কিওয়ার্ড নিয়ে আপনি কন্টেন্ট লেখার পূর্বে এই বিষয়ে মূল কিওয়ার্ড বিষয়ে আপনি কিন্তু অনেক লেখা লিখবেন, এবং আপনারা এই যে সাব কিওয়ার্ড রয়েছে এগুলো বিষয়ে 10% বা আপনি 20% পর্যন্ত সাব কিওয়ার্ড দিয়ে লিখবেন, আর এটি লিখবেন 80% এই বিষয়ে। এরপর আপনি এখান থেকে আরো দেখবেন যে এই কিওয়ার্ডের সঙ্গে, যেমন এখানে দেখুন পিএনসি স্টুডেন্ট লোন, এখানে পিএনসি ব্যাংক স্টুডেন্ট, অর্থাৎ এই যে একটি কিন্তু লিংক আছে এখানে লিখে দিবেন। এরপর যদি এখানে আবার দেখেন যে এখানে দেখুন পিএনসি শুধু লোন, এটি কিন্তু কোনো মিল নেই, তো এটি ট্যাগে ব্যবহার করবেন, কন্টেন্টে সাব কিওয়ার্ড হিসাবে এই বিষয়ে কোনো লেখার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি মূল কিওয়ার্ডটি ব্যবহার করবেন, এখানে আপনি অনেক বেশি ওয়ার্ড লিখবেন, দেন এরপর এখানে 20% এই কিওয়ার্ড দিয়ে লিখবেন, এরপরে এটি 10% লিখবেন, এরপর এটিও 10% লিখবেন, এরপর এটি দিয়ে আপনার 5% লিখবেন। দেন এরপর যে কাজটি করবেন, এফএকিউ পেজ আপনারা জেনারেট করবেন। তো এফএকিউ পেজের জন্য আপনি কোথায় প্রশ্ন পাবেন, তো এখানে দেখুন গুগলে যখনই এই কিওয়ার্ডটি নিয়ে আপনারা সার্চ করবেন, পিপল অলসো আস্ক, এখানে কিন্তু আপনি কিছু প্রশ্ন পেয়ে যাবেন। এখান থেকে এই প্রশ্নগুলি নিয়ে নেবেন, নিয়ে এখানে যে অ্যান্সারগুলি আছে সেগুলি দিবেন না, আপনি বিভিন্ন ধরনের এআই টুলস আছে তার মাধ্যমে অর্গানিক ভাবে লিখবেন। এই বিষয়ে ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে অর্গানিক ভাবে এআই এর মাধ্যমে কন্টেন্ট কিন্তু লিখতে পারবেন। দেন এরপর এখান থেকে আপনার কাজ শেষ, পোস্ট সবকিছু লিখবেন, এসইও করবেন, সুন্দর একটি ইমেজ যুক্ত করবেন, দেন এরপর আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে এভাবে পাবলিশ করে দিবেন। এবং পাবলিশ করে দেওয়ার পর আপনারা দেখবেন বেশ কিছুদিনের মধ্যে এই যে আপনার সার্চ ভলিউম কম, কম্পিটিশন কম, লো কম্পিটিশন, এই কিওয়ার্ড গুলি কিন্তু গুগলে আপনার র‍্যাঙ্ক করবে, খুঁজে পাওয়া যাবে, এভাবে আপনারা লিখে নিতে পারেন। তো আমার ব্লগ ওয়েবসাইটেও যেভাবে কন্টেন্ট লেখা আছে, আপনারা চাইলে এখান থেকে আপনারা এই কন্টেন্ট গুলি চেক করে আইডিয়া নিতে পারেন। দয়া করে কেউ কপি করবেন না, ডিরেক্টলি কপি করে কন্টেন্ট লিখে কখনোই গুগলে র‍্যাঙ্ক করানো যাবে না। আর গুগলে যদি আপনি র‍্যাঙ্ক হয় এরপরেও আপনি কিন্তু কয়েকদিন পর এই পোস্টগুলি গুগল থেকে সরিয়ে দিবে, খুঁজে পাওয়া যাবে না। তো অবশ্যই আপনারা টুলস এর মাধ্যমে এবং ম্যানুয়ালি ব্যবহার করে যারা বাহিরের কান্ট্রি অর্থাৎ ইউএস কান্ট্রিকে টার্গেট করতে চাচ্ছেন, তারা এইভাবে সঠিক নিয়মে কন্টেন্ট আপনারা রিসার্চ করে আপনার কন্টেন্টটি লিখবেন। আর যারা আপনারা বাংলা ভাষায় ব্লগ ওয়েবসাইট রয়েছে, আপনারা যদি চান যে বাংলা ভাষায় যে কোনো একটি কিওয়ার্ড দিয়ে সঠিকভাবে আমরা কিভাবে কন্টেন্ট লিখবো, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, সে বিষয়ে অবশ্যই আপনার ভিডিও কমেন্টসে জানাবেন। পরবর্তী একটি ভিডিওতে সুন্দরভাবে বাংলা কিওয়ার্ড কিভাবে আপনারা রিসার্চ করবেন, কোন কিওয়ার্ড গুলি নিয়ে কাজ করবেন, কোন কিওয়ার্ড গুলিকে ফোকাস করবেন, কিভাবে কম্পিটিটর যারা রয়েছে তাদেরকে আপনি ফলো করবেন, তাদের কাছ থেকে কিভাবে আইডিয়া নেবেন এবং গুগলে আপনার পোস্টটি এই কম্পিটিটরের পোস্টের উপরে র‍্যাঙ্ক করবেন, এই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।